নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, জবা গাছের রুট ট্রিটমেন্ট। এই জবা গাছের যখন করে আবহাওয়া পরিবর্তন হয়, জবা গাছের রুট ট্রিটমেন্ট কিন্তু ভীষণ দরকার। এবং এর পাশাপাশি আমি বলবো গোলাপ গাছেও এই রুট ট্রিটমেন্ট করে নিতে পারেন, যেটা দেখাচ্ছি। তো তাতেও গোলাপ গাছেরও প্রয়োজন রুট ট্রিটমেন্টের। তো মানে প্রায় ম্যাক্সিমাম গাছেরই প্রয়োজন পড়ে রুট ট্রিটমেন্টের, কারণ শিকড় যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনাদের গাছগুলোও ভালো থাকবে। ঠিক যেমন বড় বাড়ি, ভিত যদি মজবুত থাকে তাহলে বাড়ি ভালো হয়, তেমন গাছের শিকড় যদি ভালো থাকে, গাছের বৃদ্ধি থেকে শুরু করে ফুল দেওয়া, ফল দেওয়া, যেটাই হোক না কেন সেটা কিন্তু খুব ভালোভাবে হয়। তাই শিকড় হচ্ছে মেন। তো শিকড়টাকে আমরা সুস্থ রাখবো ভালোভাবে। যে রুট ট্রিটমেন্ট দেখাবো সেইভাবে রুট ট্রিটমেন্টটা করুন। আশা করি আপনার গাছে কোনো দিন ফুলের অভাব হবে না, ফল গাছ হলে ফলের অভাব হবে না, বা সবজি গাছ হলে সবজির অভাব হবে না। যেটাই হোক না কেন এই রুট ট্রিটমেন্টটা কিন্তু প্রায় সব গাছেই করা যেতে পারে। কিছু উপাদান হয়তো জবা গাছের ক্ষেত্রে যেটা দিচ্ছি সেই ক্ষেত্রে বেসিক উপাদান কিছু আছে, এবং কিছু খাবারের উপাদান দেওয়া হয় যেটা কিনা অন্যান্য গাছে পরিবর্তিত হতে পারে। তো সেই জন্য আমি জবা গাছের যে রুট ট্রিটমেন্টটা আজকে দেখাচ্ছি, সেই রুট ট্রিটমেন্ট কেবলমাত্র জবা গাছেই করবেন। চাইলে এই সময় দাঁড়িয়ে, মানে এই মার্চ মাসের প্রথমের দিকে, এই সময় গোলাপ গাছেও কিন্তু এই রুট ট্রিটমেন্টটা আপনারা করে দিতে পারেন। তো আমি যেটা বলবো, এই রুট ট্রিটমেন্ট খাবার যেটাই হোক না কেন সেটা যদি দেওয়া যায় সঠিকভাবে, সঠিক দিনের ব্যবধানে, তাহলে কিন্তু আপনার গাছ খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যেটা গাছের কাজ ফুল দেওয়া, ফল দেওয়া, সেটা কিন্তু সঠিকভাবে সে করবে। তাছাড়া জবা গাছের যদি ক্ষেত্রে ধরি, তাহলে জবা গাছের কুঁড়ি ঝরে যাওয়া কমে যাবে, পাতা হলুদ হয়ে যাওয়া কমে যাবে, ফুলের আধিক্য বাড়বে, অজস্র কুঁড়ি আসবে আপনার গাছে। কারণ আমি এর আগেই মার্চ মাসে যে মিক্সড খাবার কি দিতে হবে এবং মাসিক যে খাবার সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আর অবশ্যই সেটা অনেকেই করে ফেলেছেন। যারা হয়তো পরে ভিডিওটা দেখেছেন মার্চ মাসে জবা গাছের কী পরিচর্যা করতে হবে, সেই ভিডিও যারা দেখেছেন পরে, তারা হয়তো দেরি করে করেছেন। তো আমি বলবো এই রুট ট্রিটমেন্টটা যেদিন ওই জবা গাছের মাটিতে মিক্সড খাবারটা দিয়েছেন তার থেকে এক সপ্তাহ পরে আপনারা কিন্তু এই রুট ট্রিটমেন্টটা, যেটা আজকে দেখাবো জবা গাছের রুট ট্রিটমেন্ট, সেটা কিন্তু আপনারা করে ফেলতে পারেন। এবং বিশ্বাস করুন, ভীষণ ভালো রেজাল্ট কিন্তু এই রুট ট্রিটমেন্ট করলে পাওয়া যায়। এবং গাছের যে মাটির যে খাবারগুলো থাকে সেগুলো সহজে ভেঙে যায় এবং গাছের খাদ্যের চাহিদা হয়। কারণ এই রুট ট্রিটমেন্টের ফলে জবা গাছে নতুন শিকড় আসে, এবং গাছের যত শিকড় আসবে তত কিন্তু মাটি থেকে খাদ্য সংগ্রহ করবে ফিডার রুটগুলো, আর ততই কিন্তু গাছ ডেভেলপ করবে। এটা একদম বেসিক জিনিস, আমরা যেটা জানি। খালি মেনটেন করতে হবে কটা জিনিস, কি না, সপ্তাহে একবার করে আপনারা জবা গাছে নিম অয়েল স্প্রে করুন, এবং তার পাশাপাশি 10 দিনের ব্যবধানে যে কোনো কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করুন। দেখবেন আপনার জবা গাছ কিন্তু সুস্থ থাকছে, ভালো থাকছে, এবং কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত হচ্ছে না। যদি কীটপতঙ্গ দ্বারা না আক্রান্ত হয় তাহলে কিন্তু যে টবের মাটিতে খাবার থাকে, জবা গাছ সেই খাবার খেয়ে তার কাজটা সঠিকভাবে করে ফেলতে পারবে, এবং অজস্র পরিমাণে ফুল আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এই রুট ট্রিটমেন্ট করলে মাঝে মাঝে যে সমস্ত তরল সারগুলো দেওয়া দেখায়, সেইগুলো যদি সঠিক দিনের ব্যবধানে সঠিকভাবে পরিমাণে দিতে থাকেন, তাহলে আপনার গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি হলুদ হয়ে যাওয়া, ঝরে পড়া, এগুলো কিছুই হবে না। খালি মেনটেন করে যান, যেভাবে কেয়ারগুলো দেখাচ্ছি মেনটেন করুন। তো চলুন দেখি যে রুট ট্রিটমেন্টের জন্য কী কী উপাদান নিতে হবে, কতটা পরিমাণে নিতে হবে। তো এখানে দেখুন রুট ট্রিটমেন্ট এবং খাবার যেটাকে বলা যায়, সেই জিনিসটা আজকে নিয়েছি। কি কি নিয়েছি দেখুন, এটা কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার। এইটা থেকে মানে কোনো গাছের ডালে লাগিয়ে, এটা তাহলে মানে কাটিং করে সেখান থেকে যদি লাগিয়ে আমরা গাছ প্রতিস্থাপন করি, তাহলে শিকড় দ্রুত চলে আসে। তাহলে সেই শিকড় চলে আসে যে রুট হরমোন পাউডার, সেটা নিয়েছি। এই চামচের 1/3 অর্থাৎ মানে 3 ভাগের 1 ভাগ কিন্তু এই নেওয়া হয়েছে এই রুট হরমোন পাউডার। তার পাশাপাশি নেওয়া হয়েছে এটা কি, 1 চা চামচ পরিমাণে, টেবিল চামচ নয়, 1 চা চামচ পরিমাণে হিউমিক অ্যাসিড ডাস্ট গুঁড়ো। তার সাথে নিয়েছি কি, এটা 1/2 টেবিল চামচ পরিমাণে নেওয়া হয়েছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, এটা 1/2 টেবিল চামচ।
পরিমাণে নেওয়া হয়েছে। তার সাথে সাথে কি নেওয়া হয়েছে, হাফ টেবিল চামচ পরিমাণে যেটা সাদা রঙের দেখতে পাচ্ছেন, এই সাদা রঙেরটা 13-0-45 এনপিকে 13-0-45 এইটা নেওয়া হয়েছে। তো যাদের কাছে 13-0-45 ইনস্ট্যান্ট নেই তারা 00-50টাও ব্যবহার করতে পারেন। এটা জাস্ট ফুল আনানোর জন্য এই পন্থাটা আমি বললাম যে 13-0-45-এর বদলে 00-50, কারণ এর 13-0-45-এর বদল তো আর হয় না ওটা 00-50, কিন্তু 13-0-45 জবা গাছের জন্য একদম আদর্শ খাবার। সেই জন্য এইটা আমি বলবো সকল বাগানিদের জন্য কিনে রাখার জন্য, এই 13-0-45 যেটা সেটা। যাদের কাছে একান্ত নেই এই মুহূর্তে, যদি কিনতে পারেন কিনে নিয়ে রুট ট্রিটমেন্টটা করুন, আর না হলে 00-50 দিতে পারেন, তবে সেই 13-0-45-এর মতো কাজ কখনোই করবে না। তো যাই হোক, এইটা মানে ভালো করে মিক্সড করে নিতে হবে এবং এই খাবারগুলো যাতে খুব ভালোভাবে মিশে যায় সেই কারণে এই ব্যবস্থাপনা। আর তার পাশাপাশি কি নিচ্ছি, এটা ওই যে রুট হরমোন পাউডারটা 3 ভাগ, মানে যদি এটাকে 3 ভাগ ধরা হয় চামচটাকে, তার 1 ভাগ নেওয়া হয়েছে এই রুট হরমোন পাউডার। এই স্পুনটাকে ব্যবহার করবেন আপনারা। তো এইটাকে নিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এই রুট হরমোন পাউডারের সাথে এই খাবারগুলোকে। তাহলে দেখবেন যে গাছের শিকড় যেমন বৃদ্ধি পাবে, শিকড় সুস্থ রাখার জন্য হিউমিক অ্যাসিড দেওয়া হয়েছে। হিউমিক অ্যাসিড ডাস্ট ফর্মেশনে বলেছি, যাদের কাছে ডাস্ট নেই তারা কি করবেন, তারা হিউমিক অ্যাসিডটার ডাস্ট নেই যখন, তখন এই ম্যাগনেসিয়াম সালফেট এই 13-0-45 এবং যেটা রুট হরমোন পাউডার, এই তিনটে ভালো করে মিক্সড করে নেবেন এবং তারপরে তরল আকারে হিউমিক অ্যাসিড যাদের লিকুইড ফর্মেশনে আছে তরল আকারে দেবেন। 1 লিটার জলে 1 ml নেবেন, তার থেকে 250 ml হিউমিক অ্যাসিড মিশ্রিত জল এই মাটিতে সলিড মিক্সড খাবারটা দেওয়ার পরে ওই জলটাকে দিয়ে দেবেন, হিউমিক অ্যাসিড মিশ্রিত জলটা। তাহলেও কিন্তু সঠিকভাবে সমান কাজই হবে। যাদের কাছে লিকুইড হিউমিক অ্যাসিড আছে তাদের জন্য এটা বলে দিলাম। তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমরা কিন্তু ওই যে টবের মাটিটাকে যে খুঁচিয়ে নিয়েছি এবং চারিধার ধরে রিং করে নিয়েছি, সেই স্থানে কিন্তু এটাকে দিয়ে দিতে হবে। আর এই রুট ট্রিটমেন্টের পর একটা খাবার আমি দিতে বলবো, সেটা খালি দেবেন, 2টো খাবার দিতে বলবো, সেটা দেবেন একদম ঘরোয়া উপাদান দিয়ে খাবার। সেই দুটো জিনিস দিতে বলবো, দেবেন, দেখবেন জবা গাছ তত্তরিয়ে বাড়বে এবং তার পাশাপাশি অজস্র কুঁড়িতে আপনার জবা গাছ ভরে যাবে। তো এই যে খাবারটা রিং করে দিয়ে দিলাম চারিধারে, এবার মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো। তবে জলটা এমনভাবে দেবো না যাতে করে ড্রেনেজ আউট হয়ে যায়, অর্থাৎ ওই ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে চলে যাবে এতটা পরিমাণে জল আমরা দেবো না, যাতে এই খাবারটা টবের মাটির মধ্যে মিশতে পারে সেই রকম বুঝে কিন্তু আমরা জল দেব। আর এটা দ্বিতীয় দিনও করব, তৃতীয় দিনেও করব, অর্থাৎ বুঝে জল দিতে হবে যাতে ড্রেনেজ হোল দিয়ে জলটা আমরা দেব যাতে না বেরোয়। তার কারণ একটাই, কারণ ওই খাবারটা যাতে জলের সাথে ধুয়ে না ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়, সেই জন্যই এই ব্যবস্থাপনা। আর এটা আমাদের করতে হবে 5 দিন অন্তত মিনিমাম মেনটেন করতে হবে। এবারে বলি যে এই রুট ট্রিটমেন্ট তো করা হলো, তারপরে আমরা কি করব, তারপর ঠিক 1 সপ্তাহ পরে আমরা সরিষার খোল পচা জল, তার মাঝে কিন্তু আর দেবো না সরিষার খোল পচা জল, 1 সপ্তাহ পরে থেকে আমরা সরিষার খোল পচা জল দেওয়া শুরু করব। এবং কতটা পরিমাণে দেব, আমরা 250 থেকে 300 ml সরিষার খোল পচা জল দেব। মানে 250 থেকে 300 ml সরিষার নয়, মানে জাস্ট মানে মিশিয়ে নিয়ে, যে সাধারণ জলের সাথে সরিষার খোল পচা জল মিশিয়ে আমরা কিন্তু 250 থেকে 300 ml জল আমরা এই টবের মিডিয়াতে দেবো এবং সেটা সপ্তাহে 2 বার করে দেওয়া শুরু করে দেবো। আর আরেকটা যেটা বললাম, যে যেদিন এই রুট ট্রিটমেন্ট করা হলো তার থেকে ঠিক 3 দিন পরে আমরা যে কোনো লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা জলের সাথে মেশাবো, মিশিয়ে এই টবের মিডিয়াতে দেবো। চাইলে গাছের পাতায়ও স্প্রে করা যায়, স্প্রে করতে পারেন, কিন্তু মিডিয়াতে দিয়ে দেওয়া যায় যদি সিউইড বেস ফার্টিলাইজার আপনাদের কাছে থাকে, যেমন বায়োভিটা এক্স অথবা সাগরিকা, এই ধরনের যদি সিউইড জাতীয় কোনো ফার্টিলাইজার থাকে, অন্য কোনো কোম্পানিরও হতে পারে, যে কোনো কোম্পানিরই নিতে পারেন। সিউইড ফার্টিলাইজার যদি থাকে তাহলে মিডিয়াতে দিয়ে দেবেন, দুর্দান্ত রেজাল্ট হবে। তো এই হলো রুট ট্রিটমেন্ট। আর এটা আপনারা কিন্তু মাসে 1 বার করে অবশ্যই করবেন জবা গাছে। দারুণ রেজাল্ট, দারুণ ফিডব্যাক আপনারা কিন্তু পাবেন আপনাদের জবা গাছ থেকে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে কীভাবে জবা গাছের রুট ট্রিটমেন্ট করে মার্চে প্রচুর পরিমাণে ফুল আপনারা ফোটাতে পারবেন আপনাদের গাছকে সুস্থ রাখতে পারবেন, দ্রুত রকেটের গতিতে গাছ বেড়ে যাবে। তো এই পরিচর্যাটাই আপনাদেরকে করতে হবে, আর এভাবেই করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবুজে থাকুন। আর বন্ধুরা অবশ্যই বাগান করুন প্রত্যেকে,
কারণ বাগান মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও কিন্তু আমাদের যোগান দিয়ে দেয়। তো মন থাকছিল সবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।